বাংলাদেশ বহু বছর ধরে ভারতের সঙ্গে যাতায়াত এবং অর্থনৈতিক যোগাযোগের উন্নয়নের নামে যে রেলওয়ে চুক্তিগুলো করেছে তার বেশিরভাগই আজ বাংলাদেশের সার্বভৌম অর্থনীতি, নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের পরিপন্থী প্রমাণিত হয়েছে। ভারতের কিছু রেল প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরে এমনভাবে প্রবেশ করেছে যা জাতীয় স্বার্থ উপেক্ষা করে নিছক বন্ধু রাষ্ট্রের দোহায়ে বাস্তবায়ন করা হয়েছে। এখন সময় এসেছে সেই ভুল শুধরে নেওয়ার এবং অবশেষে ২০২৫ সালে বাংলাদেশ সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতীয় রেল প্রকল্প বাতিল করে সেই পথেই প্রথম পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত একটি সুপরিকল্পিত বিশ্লেষণের ফল, যেখানে অর্থনৈতিক উপকারিতা, কৌশলগত নিরাপত্তা, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশ রেল সংযোগের নামে যে রুটগুলো নির্মাণ হচ্ছিল তার ভেতরে ছিল অনেক গোপন রাজনৈতিক এজেন্ডা, যা ভারতের শুল্কনীতি, কাস্টমস ডমিনেন্স এবং জিও স্ট্র্যাটেজিক গভীরতা অর্জনের জন্য ব্যবহৃত হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভারত রেল যোগাযোগের প্রস্তাবিত বা নির্মাণাধীন 10টির অধিক প্রকল্প রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, খুলনা বেনাপোল কলকাতা রেল লাইন উন্নয়ন, রাজশাহী থেকে হলদিবাড়ি সংযোগ এবং চিলাহাটি হলদিবাড়ি প্রকল্প। এগুলোর অনেকগুলো প্রকল্প ভারতের পক্ষ থেকে একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে অর্থায়নের উৎস, শুল্ক বণ্টন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর ভারতের আধিপত্য বাড়ানোর চেষ্টা সুস্পষ্ট। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল চলাচল মানে একটি বিদেশি রাষ্ট্রের কন্ট্রোলড অ্যাক্সেস তৈরি করা, যেখানে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া সহজতর হবে, শুল্ক ফাঁকি দেওয়া যাবে এবং কূটনৈতিক অবস্থানে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। এতে বাংলাদেশের রাজস্ব হারানোর আশঙ্কা যেমন রয়েছে, তেমনি নিরাপত্তার দিক থেকেও এটি ঝুঁকিপূর্ণ। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো 3টি ভারতীয় রেল প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এগুলো হলো আখাউড়া আগারতলা ডুয়েল গেজ প্রকল্প, রাজশাহী হলদিবাড়ি লিংক এক্সটেনশন, চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়। এই প্রকল্পগুলো বন্ধ করার পেছনে প্রধান যুক্তি ছিল ভারতের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যয় বিবরণ, নিরাপত্তা বিশ্লেষণ এবং রাজস্ব আদায়ের নিশ্চয়তা না দেওয়া। উপরন্তু ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশে বারবার সফর করে প্রকল্প অনুমোদনের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন, যা দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, এই সব প্রকল্প বাস্তবায়িত হলে ভারত তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য সহজেই চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে বহির্বিশ্বে রপ্তানি করতে পারত। কিন্তু বাংলাদেশের জন্য এখানে সরাসরি কোনো লাভ ছিল না, বরং শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো ব্যয় ছিল সম্পূর্ণ বাংলাদেশের ঘাড়ে। একরকম ঋণের ফাঁদে ফেলে ভারতের রেল প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা চলছিল এবং এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে কৌশলগত সম্প্রসারণবাদ বা ইনফ্রাস্ট্রাকচার ইম্পেরিয়ালিজম হিসেবে চিহ্নিত হয়। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় রেল প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত এসেছে বহুদিনের একচেটিয়া দৃষ্টিভঙ্গির অবসান ঘটানোর অংশ হিসেবে। বিশেষ করে ভারত বারবার দাবি করেছে যে এই রেল যোগাযোগ দক্ষিণ এশীয় আঞ্চলিক বাণিজ্য ও সংহতির জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতা হলো, এই সব সংযোগগুলো ভারতকে শুধুই একতরফা সুবিধা দিচ্ছিল। যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্য খুলে গেলে ভারতীয় পণ্য সহজেই ঢুকে পড়বে, কিন্তু বাংলাদেশি পণ্যকে ভারতে প্রবেশের ক্ষেত্রে দেখা যাবে একই প্রতিবন্ধকতা। এই পরিস্থিতি থেকেই বাংলাদেশ সিদ্ধান্ত নেয় এই চুক্তিগুলোর মৌলিক ভিত্তি পুনর্মূল্যায়ন করা হবে এবং তারই ফলাফল হিসেবে বর্তমানে কয়েকটি বড় প্রকল্প স্ট্যান্ড বাই অবস্থায় আছে, যা কার্যত বাতিল বলে বিবেচিত। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ, যেগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে কেন্দ্র করে এক প্রকার ভূ রাজনৈতিক শৃঙ্খলে পরিণত করার লক্ষ্যে তৈরি হয়েছে। এই শৃঙ্খল ভারতকে যেভাবে আঞ্চলিকভাবে সুবিধাপ্রাপ্ত করত, তার বিপরীতে বাংলাদেশ প্রায় কিছুই পেত না। ভারত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামোর মধ্যে নিউ এজ কানেক্টিভিটি বা কানেক্টিভিটি থ্রু পার্টনারশিপ নামে যেসব ধারণা চালু করেছে, তার আসল লক্ষ্য ছিল চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহার, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে সরাসরি রেলপথে যুক্ত করা এবং একই সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ হয়ে নেপাল ভুটান সংযোগ গড়ে তোলা। এই পুরো নেটওয়ার্কে বাংলাদেশকে কেবল একটি করিডোর বানিয়ে ফেলা হচ্ছিল। এখানে যে কৌশলগত বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক ছিল তা হলো, এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে নিজের রপ্তানির পথ খুলতে পারত, কিন্তু বাংলাদেশের নিজস্ব রপ্তানি বাণিজ্য তার দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকত। এর ফলে ট্রানজিট সুবিধার নামে এক ধরনের একতরফা প্রবেশাধিকার তৈরি হচ্ছিল।
অন্যদিকে রেল নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণে বাংলাদেশকেই বড় অংশের বিনিয়োগ করতে বলা হচ্ছিল, যেখানে ভারতীয় সংস্থাগুলো কেবল প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সুবিধা নিতে পারত। বাংলাদেশের প্রকৌশল খাত উপেক্ষা করে এসব কাজ প্রায়শই ভারতীয় ঠিকাদারদের হাতে দেওয়া হচ্ছিল, যার ফলে দেশীয় শিল্প খাতের জন্য এটা ছিল একটি আর্থিক সংকোচন। এখানে একটা বড় প্রতারণা ছিল বাংলাদেশের রাজস্ব নীতিতে। ভারতীয় পণ্য ট্রানজিট হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাতে কার্যকর শুল্ক আদায় কিংবা ট্যারিফ রিভিউর কোনো পূর্ণাঙ্গ কাঠামো ছিল না। ভারত সরকার অবাধ চলাচলের নামে এক ধরনের প্যারালাল ট্রানজিট ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছিল, যেখানে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকত কেবল সড়ক বা রেল লাইনের দিক নির্দেশনায়, কিন্তু আর্থিকভাবে নয়। এছাড়া ভারতের এই প্রকল্পের নিরাপত্তার দিকটিও ছিল এক বিরাট প্রশ্ন। ভারতের পূর্বাঞ্চলে নানা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সক্রিয় এবং এই অঞ্চল দিয়ে কোনো ধরনের অস্ত্র, মাদক বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালিত হওয়ার ঝুঁকি থাকত। এই বিষয়টি বারবার দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বললেও রাজনৈতিক নেতৃত্ব আগ্রহ দেখায়নি, কারণ প্রতিবারই ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল দেখিয়ে এসব বক্তব্যকে পাশ কাটানো হতো। 2019 থেকে 2023 সালের মধ্যে ভারতীয় মিডিয়া এবং সরকারি মহল বারবার প্রচার করেছে বাংলাদেশ হচ্ছে ভারতের ন্যাচারাল ট্রানজিট পার্টনার। অথচ বাংলাদেশ এই তকমায় সম্মত না থেকেও রাজনৈতিক চাপে পড়ে প্রকল্পগুলো অনুমোদন দিতে বাধ্য হয়েছে। এর পেছনে ভারতের উচ্চ পর্যায়ের সফর, কূটনৈতিক চাপ এবং উন্নয়ন সহযোগিতার ছদ্মবেশে অকার্যকর অর্থায়ন প্রস্তাব কাজ করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষে এই প্রকল্পগুলি স্থগিত করা বা বাতিল করা কেবল জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দেশের ভূ রাজনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য। কারণ একটি রাষ্ট্র যদি তার ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রকে একতরফা সুবিধা দেয় অথচ নিজে কিছু না পায়, তাহলে সেটা স্বায়ত্তশাসনের পরিপন্থী। বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখানে এ ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া মানে দেশের কৌশলগত অবস্থানকে দুর্বল করা। বাংলাদেশের যে ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান তা অনেক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বকে নিজের কৌশলগত সুবিধায় পরিণত করার ক্ষমতা যদি রাষ্ট্র না দেখায়, তবে সেটি জাতীয় দুর্বলতার পরিচয়। আর ঠিক সেই জায়গায় এখন বাংলাদেশ সরকার প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে চিলাহাটি হলদিবাড়ি প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে, এই লাইন ব্যবহার করে ভারত তার উত্তরবঙ্গ এবং সিকিম অঞ্চল পর্যন্ত রেল চালানোর প্ল্যান করছিল, অথচ বাংলাদেশ সেখানে কিছুই পাচ্ছিল না, না অর্থনৈতিক, না রাজনৈতিক, না নিরাপত্তাগতভাবে। এখানেই রাষ্ট্রযন্ত্র তার দায়ভার বোঝে এবং সঠিক সময়ে না বলতে শেখে। অপরদিকে ভারতের রেল সংযোগ প্রকল্প বন্ধ হওয়ায় যে বাণিজ্যিক ও ট্রানজিট শূন্যতা তৈরি হয়েছে বলে প্রচার করা হচ্ছে, বাস্তবতা হলো বাংলাদেশ এখনও বিকল্প আন্তর্জাতিক ট্রানজিট রুট নিয়ে কাজ করছে। চীন, মিয়ানমার, নেপাল এবং ভুটানের সঙ্গে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট চুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সরাসরি টেকনাফ হয়ে চীন মিয়ানমার করিডোর ব্যবহার করে একটি পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার গড়ে তোলার উদ্যোগ চলছে, যেটি ভারত নির্ভরতাকে কার্যত বাতিল করে দেবে। এছাড়াও বাংলাদেশ একদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং দক্ষিণ চীন সাগর অভিমুখী বন্দরগামী এক্সপোর্ট রুটের ওপর জোর দিচ্ছে। এই রুটের জন্য চট্টগ্রাম বন্দরে নতুন কন্টেইনার টার্মিনাল, মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং সোনাদিয়া সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পুরো যোগাযোগ পরিকল্পনায় ভারতকে কৌশলগতভাবে বাদ দিয়ে বাংলাদেশ তার নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় প্রকল্পগুলো বন্ধ করে বাংলাদেশ এখন দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এক, বাংলাদেশ আর রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে না। দুই, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি ও কৌশলগত গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ভারতের যেসব চুক্তি এখনো বাতিল হয়নি, সেগুলোকেও রিভিউতে পাঠানো হয়েছে। অর্থাৎ এখন আর স্বাক্ষর নয়, প্রতিটি চুক্তিকে দেখা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থের কাঁচি দিয়ে কাটা বিশ্লেষণে। ভারতের প্রতিক্রিয়া যেমন অপ্রত্যাশিত ছিল, তেমনই ঘটেছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বের অবমাননা, আঞ্চলিক অস্থিরতা এই জাতীয় বাক্য দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু এবার বাংলাদেশের অবস্থান ছিল অটল। কোনো চুক্তি, সম্পর্ক বা কথিত আঞ্চলিক বন্ধুত্ব যদি দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং ভূ রাজনীতিকে সংকটে ফেলে, তাহলে সেই সম্পর্কের কোনো মানে নেই। বাংলাদেশ বুঝেছে, যদি একটা দেশ শুধু বন্ধুত্ব দেখিয়ে একতরফা সুবিধা নেয়, সেটা কূটনীতি নয়, সেটা আধিপত্য। আর সেই আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে কার্যকর পথ হলো নিজস্ব নীতি, নিজস্ব প্রকল্প এবং স্বাধীন যোগাযোগ ব্যবস্থা। ভারতীয় রেল সংযোগ বন্ধ করে বাংলাদেশ কেবল একটি প্রকল্প বাতিল করেনি, বরং দক্ষিণ এশিয়ায় তার রাজনৈতিক অবস্থান নতুনভাবে নির্ধারণ করেছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতির মানচিত্রে একটি পরিষ্কার বার্তা দিয়েছে।
বাংলাদেশ এখন কোনো পক্ষের উপর ভরসা করে সিদ্ধান্ত নেয় না, বরং যে সিদ্ধান্ত দেশের মাটির জন্য নিরাপদ, অর্থনীতির জন্য কার্যকর এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করে। এই পরিবর্তন হচ্ছে আত্মসম্মান, বাস্তবতা ও কৌশলগত বোধের একত্র সমন্বয়। ভারতের ওপর অন্ধ নির্ভরতা, ট্রানজিট ছলে কৌশলগত অনুপ্রবেশ এবং উন্নয়নের নামে চাপিয়ে দেওয়া প্রকল্প, সবকিছুর বিরুদ্ধে বাংলাদেশ এই প্রথম কঠিন এবং কার্যকর সিদ্ধান্ত নিয়েছে।